আব্বা আর 2 দিন পর থেকে তো রোজা শুরু। 2 দিন পরে রোজা তো কি হয়েছে? তুমি কি রোজা থাকো? জি আম্মা, আমি তো আমার জ্ঞান হওয়ার পর থেকে একটা রোজাও বাদ দেই নাই। সব সময় নিয়ত করি, কোরআন খতম দেই। বাহ, খুবই ভালো কথা। মা, এই বাড়িতে তো কেউ রোজা থাকে না। আব্বা এসব কি কইতাছেন? কেউ রোজা রাখে না মানে? এতে অবাক হবার কি আছে? আমরা এই বাড়িতে কেউ রোজা থাকি না। তোমার থাকার ইচ্ছা তুমি থাকবা, তাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের রোজা থাকতে জোর করতে পারবা না, বোঝা গেছে? কিন্তু আম্মা, আপনারা তো বিয়ার আগে কইছিলেন আপনারা পুরো পরিবার পরহেজগার, নামাজ কালাম পড়েন, রোজা রাখেন। ফজরের নামাজেও তো কাউরে উঠতে দেখলাম না, আবার এখন কইতাছেন রোজা রাখবেন না। সকাল সকালে তো জ্ঞানের কিসে? এত মাথা ব্যথা হলে তো অসুবিধা। এত মাথা ব্যথা তোমার দরকার নাই তো। আমগো রোজা রাখতে মন চাইলে আমরা রাখি, না রাখি না। তোমার সমস্যা কি? এইটা তো তাইলে আপনারা আমার লগে প্রতারণা করছেন। বিয়ার আগে আমারে মিথ্যা কথা কইছেন, মিথ্যা কথা কইয়া আমারে এই বাড়ির বউ কইরা আনছেন। তোমার বাপ মনে হয় কোটিপতি, তোমার বাপ তো ফকির, নুন আনতে পান্তা ফুরায় চাষা। তুমি একটু দেখতে সুন্দরী আর একটু লেখাপড়া করছো, তাই তোমার এখনকার দায়িত্ব হইব সবসময় চুপচাপ থাকবা, কোনো কথা বলবা না। তুমি রোজা করো, তোমারে কেউ না করবে না, কিন্তু আমাদের রোজা করতে বলবা না। না আম্মা, আমি তো রোজা থাকমই, কিন্তু এটা তো এখন থেকে আমারও পরিবার। আমি আল্লাহর পথে চলমু আর আপনারা খারাপ পথে চলবেন, এটা তো হইতে পারে না। আমি আপনাকে কথা দিতেছি, এই পুরা পরিবারে আমি দিনের পথে আনবো, তারপরেই আমি ক্ষান্ত হবো। বাবারে, এবার একটু মদ খাওয়াটা কমা। এত বিয়া করছো, তোর বউ তো পরহেজগার। এই যদি শুনে তুই মদ খাস, তাহলে নানান রকম নসিহত কইব তোরে। কে শুনবো ওর নসিহত? ওর নসিহত শোনার জন্য ওরা বিয়ে করছি। আব্বার পাশে একটা মানুষের দরকার, এই জন্য ওরা বিয়ে করছি। এখন যা, সুদের টাকা তুইলা নিয়ে আস। আম্মা, এটা আমি কি শুনলাম? আপনি সুদের ব্যবসা করেন? তুমি সব শুনে ফেলাইছো বৌমা। তুই নাই যখন ফেলাইছো তখন ভালোভাবেই শোনো। আমি সুদের ব্যবসা করি, আর এই যে আমার পোলা সেই সুদের টাকা জোগাড় করে নিয়ে আসে। ও কোনো চাকরি করে না। এবার খুশি হয়েছো? সব শুনছো তো? তুমি এই ঘরে অনুমতি ছাড়া ঢুকছো কেন? যাও এই ঘর থেকে। আম্মা, সুদ খাওয়া তো হারাম। আপনার ছেলে থাকতে আপনি হালাল উপার্জন রেখা হারাম খাওয়া কেন খাইতে চাইতেছেন? আল্লাহর ওয়াস্তে এই পথ থেকে চলে আসেন আম্মা। এই মেয়ে, তুমি তো দেখি সবকিছু বেশি বুঝতেছো। কয়েকদিন হয়েছে এই বাড়িতে আইছো, এখনই বাড়ির সবকিছুর মধ্যে নাক গলাইতেছো কেন? এখন এখান থেকে যাও। তুমি তোমার কাছে যাও। আমাদের কোনো ব্যাপারে তোমার নাক গলাতে হইব না। রাত একটাছো, একবার চুপ করে দাও। আব্বা, কাল থেকে তো রোজা। আমার অনেক স্বপ্ন ছিল আব্বা, আমি শ্বশুর বাড়িতে আসবো, সবাই মিলা সেহেরি করবো, সারাদিন আল্লাহ খোদার নাম নিমু, সন্ধ্যায় সবাই এক লগে ইফতার কইরা আমি আমার লগে নামাজ পড়বো, আর আপনারা মসজিদে যাইবেন। একটা রহমতের মাস এমন কইরা সবাই একসাথে পালন করতাম। মাগো, আমার এইসব বলে কোনো লাভ নাই মা। আমি তো এখন এই বাড়ির বোঝা, আমার কথা কেউ দাম দেয় না। মাগো, তুমি যখন রোজা থাকবা, আমি অসুস্থ, তাতে কোনো সমস্যা নাই, আমিও তোমার সাথে রোজা রাখবো। না না আব্বা, আপনার শরীর যদি রোজা রাখার উপযোগী না হয়, আপনি কেমনে রোজা রাখবেন? আম্মা, আম্মা, কই তুমি? আম্মা, লাজু, ও মা, আয় আমার কাছে আয়। আসতেছি। এত আল্লাহ দেখার লাগবে না। তোমরা আল্লাহ মনে হয় একদম বায়া বায়া করতেছে। আরে মা, আইছো, আইছো। এত দিনে রাগ কমলো? রাগ কমে নাই। এই রাগ আমার জীবনেও কমবে না। আমার ভাইয়ের বিয়ে দিছো না আমারে ছাড়া, এই রাগ আমার জীবনে ভাঙবে না বলে দিলাম তোমার। এইটা কে? আমাদের ভাবি নাকি? কেমন আছো বোন? আমি কেমন আছি সেটা তোমার জানতে হবে না। আর আমার এই বন্টন বলে ডাকবা না, বুঝছো? শুনতে খুব ইরিটেটিং লাগে। তুমি জানো আমি তোমাদের বিয়েতে কেন আসি নাই? তোমার আমার পড়তেও পছন্দ হয় নাই। মারে, ও আমার নতুন মানুষ, তার সাথে এইভাবে কথা বলিস না। কিভাবে কথা বলবো? ও, আমি কিভাবে